গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি তৈরি করে দেখাবো শেজওয়ান চাটনি। শেজওয়ানকে সসও বানানো যায়, একটা চাটনিও বানানো যায়। আমি চাটনিটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে অনেকগুলো শুকনো লঙ্কা নিয়েছি। আমি নর্মাল যে শুকনো লঙ্কা ঘরে খাই সেটাই নিয়েছি। এই জায়গায় তোমরা কাশ্মীরি লঙ্কাও নিতে পারো। এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, যে কোনো গ্রোসারির দোকানে তোমরা পেয়ে যাবে। চিনি নিয়েছি, বেশ কিছুটা রসুন, আদা কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। যেহেতু আমি নর্মাল লঙ্কা দিয়ে করছি তাই আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। সোয়া সস, টমেটো সস, আর নিয়েছি লবণ। এই লঙ্কাটা যেহেতু ভীষণ স্পাইসি তাই আমি এই বীজগুলো প্রথমেই বের করে নিচ্ছি। সবগুলো লঙ্কার বীজ বের করে নিতে হবে। তোমরা যদি কাশ্মীরি লঙ্কা দিয়ে করো তাহলে বীজগুলো বের করতে হবে না। বীজগুলো বের করে করে আমি লঙ্কাগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো লঙ্কা থেকে বীজগুলো বের করে নিতে হবে। সবগুলো লঙ্কা আমি কেটে ভিজিয়ে রেখেছি। এই লঙ্কার বীজগুলো প্রয়োজনে সবজিতেও খেতে পারো, না হলে ফেলে দেওয়াই ভালো। শুকনো লঙ্কার বীজ না খাওয়াটাই শরীরের পক্ষে ভালো হবে। লঙ্কাটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। লঙ্কাগুলো আমি 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে হাত না লাগানো ভালো, এরকম একটা ছাঁকনির সাহায্যে লঙ্কাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে নিয়েছি আমি একটু গরম জল, একটু বেশি গরম জল নিয়েছি। গরম জলের মধ্যে আমি লঙ্কাগুলো ভিজিয়ে দিচ্ছি। এই বীজগুলো ব্যবহার করবে না। ভিজিয়ে 1 ঘন্টার মতো রেখে দিতে হবে। 1 ঘন্টা লঙ্কাগুলো ভালো করে ভিজতে হবে। লঙ্কাটা প্রায় 1 ঘন্টা ভিজানো হয়ে গেছে। দেখো লঙ্কাটা অনেকটাই নরম হয়ে গেছে। লঙ্কাটা আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। এই সময় লঙ্কাটা হাত দিয়ে না ধরাই ভালো। একটা চামচের সাহায্যে, ছাঁকনির সাহায্যে কাজটা করে নিতে হবে। খুব ভালো করে লঙ্কাটা আমি পেস্ট করে নিচ্ছি। লঙ্কাটা পেস্ট করা হয়ে গেছে। অনেকগুলো তাও বীজ রয়ে গেছে এখানে। খুব বেশি মিহি পেস্ট করতে হবে না, এরকম একটু পেস্ট করে নিলেই হবে। একটা মেশিনের সাহায্যে রসুনটাও আমি একটু গ্রেট করে নিচ্ছি। হাতেও কুচিয়ে নেওয়া যায় ছোটো ছোটো করে একদম। একদম ছোটো ছোটো কুচি হয়ে গেছে। আদাটাও আমি একটু হাত দিয়ে কুচি করে নিয়েছি। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে শেজওয়ান চাটনিটা 15-20 দিন খাওয়া যাবে। তেলের কারণে চাটনিটা সহজে নষ্ট হবে না। এখানে প্রায় আমি 1 কাপের মতো তেল দিয়ে দিলাম। গ্রেট করে রাখা রসুনটা আমি দিয়ে দিচ্ছি। রসুনটা হালকা বাদামি কালার হলে আমি এখানে আদা দিয়ে দেব। খুব বেশি লাল করে রসুনটা ভাজা যাবে না। রসুনটা হালকা বাদামি হয়ে গেছে, আমি এখানে আদা কুচিটা দিয়ে দিচ্ছি। আদাটাও হালকা বাদামি কালার চলে এসেছে। পেস্ট করে রাখা লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি। লঙ্কা দিয়ে এখানে আমি 1/2 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। মিক্সি বাটিটা ধুয়ে আমি এখানে 1 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। দু টুকরো তেঁতুল আমি দিয়ে দিচ্ছি। তেঁতুলটা অপশনাল, থাকলে হাতের কাছে থাকলে দেবে, না দিলেও হবে।
এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে ভালো হয় আচারটা। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসবে। দেখো কালারটা কত সুন্দর এসেছে। সব মশলাগুলো মিশে একবারে তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি টমেটো সস। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সয়া সস। সব শেষে আমি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে সাইট্রিক অ্যাসিড। সেজন্য সসটাকে ভালো করে প্রিজার্ভ করে রাখার জন্য সাইট্রিক অ্যাসিডটা দিতে হবে, টক ভাবও আসবে। সাইট্রিক অ্যাসিড না থাকলে লেবুর রসও দিয়ে দিতে পারো, নয়তো সাদা ভিনেগার যেটা আছে সাদা ভিনেগার 2 চামচ দিয়ে দিলেও হবে। লবণ মিশিয়ে তোমরা একটু চেক করে নিতে পারো। আমার এখানে আর একটু লবণ লাগবে, লবণটা একটু কম হয়েছে, আর একটু লবণ আমি দিয়ে দিলাম। নুন চিনিটা তোমরা তোমাদের হিসাব মতো একটু ব্যালেন্স করে দিয়ে দেবে। খুব সুন্দর একটা কালার এসেছে। রুটি পরোটার সাথে ওই শেজওয়ান সসটা খেতে খুব ভালো লাগে। শেজওয়ান চাটনিটা আমার রেডি হয়ে গেছে। আমি ঠান্ডা করে তারপর সার্ভ করব। শেজওয়ান চাটনিটা ঠান্ডা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।